আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা প্রিপোজিশন টু এর 8টি গুরুত্বপূর্ণ ব্যবহার শিখে নেব। এই টু এর ব্যবহারগুলো ইংরেজিতে ভালো করতে কতটা গুরুত্বপূর্ণ সেটি আমরা প্রথমে একটু সিম্পলি দেখে নিই। প্রথমে দেখুন, যেমন আমরা গন্তব্য বোঝাতে টু ব্যবহার করতে পারি। যেমন আমি বাজারে যাচ্ছি, তাহলে আমার গন্তব্যটা কোথায়? বাজার। আমি স্কুলে যাচ্ছি, গন্তব্য কোথায় আমার? তাহলে স্কুল হবে। তারপর আমি অফিসে যাচ্ছি, তাহলে আমার গন্তব্যটা কোথায়? অফিস। সো এই ধরনের গন্তব্য বোঝাতে যতগুলো কথা রয়েছে সবগুলো কথা আমরা টু ব্যবহার করে বলতে পারবো। তারপর দ্বিতীয় ব্যবহারটি দেখুন, পর্যন্ত। পর্যন্ত বোঝাতে আমরা টু ব্যবহার করতে হবে আমাদের। যেমন আমি বিকাল 3টা থেকে 5টা, এই যে পর্যন্ত, 5টা পর্যন্ত ক্লাস নেব, তাহলে এই পর্যন্ত কথাটি, সো এই ধরনের কথাগুলো আমরা টু দ্বারা বলতে পারবো। 3 নম্বর ব্যবহার দেখুন, উদ্দেশ্য বোঝাতে। যেমন মিস্টার হাসান আমাকে ক্লাসটি নিতে আমন্ত্রণ করেছিলেন, তাহলে যে আমন্ত্রণ করেছিলেন এটির পেছনে একটি উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি? এই যে ক্লাসটি নিতে আমন্ত্রণ করেছিলেন। সো এই উদ্দেশ্য বোঝাতে আমরা টু ব্যবহার করে এই কথাগুলো বলতে পারবো। 4 নম্বর ব্যবহারটি দেখুন, কে বা রে বোঝাতে। যেমন ইসমাইলকে চিঠিটি পাঠাও, তাহলে যে ইসমাইল কে, তাহলে কাউকে বা কাউরে কোনো কিছু করতে, এই ধরনের কথাগুলো আমরা টু দ্বারা ইজিলি বলতে পারবো। 5 নম্বর ব্যবহার দেখুন, প্রতি। যেমন আল্লাহ আমাদের প্রতি সদয়, এই যে প্রতি, আমাদের প্রতি সদয়। সো এই কথাগুলো আমরা টু দ্বারা ইজিলি বলতে পারবো। 6 নম্বর ব্যবহার হচ্ছে কারো কাছে। যেমন সে গতকাল আমার কাছে এসেছিল, এই যে কার কাছে এসেছিল? আমার কাছে। সেই ক্ষেত্রেও আমরা কিন্তু টু দিয়ে এই কথাগুলো ইজিলি বলতে পারি। আবার আমরা সময় বাকি আছে, এই ধরনের কথাগুলো টু দিয়ে বলতে পারবো। যেমন 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, এই কথাগুলো কিন্তু টু দিয়ে বলা যায়। আবার হার বা গড়, এগুলো বোঝাতেও টু ব্যবহৃত হয়। যেমন আমরা 5-3 গোলে জিতলাম, তাহলে এটা একটি হার না? সো এই ধরনের কথাগুলোও কিন্তু আমরা টু দ্বারা বলতে পারবো। টু এর আরো অনেক ব্যবহার রয়েছে। সো এই 8টি ব্যবহার মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই 8টি ব্যবহার আজকে আমরা উদাহরণের মাধ্যমে, এই যে উদাহরণগুলো দেওয়া আছে বাংলাতে, এগুলোর আমরা ইংরেজি করে করে একদম ভালোভাবে শিখে নেব। আমরা একটি ক্লাসে যখন প্রিপোজিশন শিখি সাধারণত, তখন আমাদের একটি ক্লাসে সবগুলো প্রিপোজিশনের ব্যবহার দেখানো হয়। সেই ক্ষেত্রে শুধু আমাদের এই যে, যেমন প্রিপোজিশন বোঝাতে কোনো জায়গায় যাওয়া বোঝাতে, যেমন আমরা টু দ্বারা কোনো জায়গায় গন্তব্য বোঝাতে, এই একটি ব্যবহার আমাদেরকে সাধারণত শেখানো হয়। বাকি ব্যবহারগুলো আমরা অধিকাংশই জানি না। অনেকেই হয়তো বা জানি, যারা জানি খুবই ভালো, যারা জানি না তারা আজকে আমরা এই ব্যবহারগুলো শিখে নেব। তাহলে এই ধরনের যে কথাগুলো, এই কথাগুলো আমরা ইজিলি কিন্তু টু দিয়ে বলতে পারবো। সো অনেকগুলো প্রিপোজিশন রয়েছে, আজকের ক্লাসে আমরা টু এর ব্যবহারগুলো দেখে নেব অনেক ভালোভাবে, এবং পরবর্তীতে আমরা আপনাদের জন্য এরকম প্রতিটি প্রিপোজিশনের যতগুলো করে ব্যবহার রয়েছে সবগুলো ব্যবহার নিয়ে একটি একটি করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা সরাসরি এখন ক্লাসে চলে যাই। যেমন দেখুন, আমরা প্রথমে এই বাক্যটিকে যদি একটু ইংরেজি করি, তাহলে গন্তব্য বোঝাতে আমি বাজারে যাচ্ছি, তাহলে ইংরেজি করলে কেমন হবে? আই অ্যাম গোয়িং এই যে টু মার্কেট। যেহেতু বাজারে যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউ আছে সেই জন্য আই অ্যাম গোয়িং, গোর সাথে আইএনজি হলো যে টু মার্কেট। তাহলে আমরা যদি বলতাম যে আমি স্কুলে যাচ্ছি, তাহলে কি বলতাম আমরা? আই এম গোয়িং টু, এখানে স্কুল। আমি অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু, এখানে অফিস, তাহলে আমি অফিসে যাচ্ছি। তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি কোনো জায়গায় যাই, কোনো জায়গায় যাওয়ার গন্তব্য বোঝাতে চাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু টু দিয়ে এই ধরনের কথাগুলো বলতে পারি। ওকে, 2 নম্বর যে ব্যবহারটি রয়েছে, যেমন দেখুন, আমি বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত, তাহলে এইটা থেকে এইটা পর্যন্ত ক্লাস নেব। এই ক্ষেত্রে কিন্তু আমরা টু দিয়ে বলতে পারি ইজিলি। কিভাবে? যেমন দেখুন, তাহলে আই উইল টেক ক্লাস, আমি ক্লাস নেব কটা থেকে? 3 PM টু 5 PM। তাহলে কিন্তু আমরা এভাবে এই কথাটি বলতে পারি, আই উইল টেক ক্লাস 3 PM টু 5 PM। অর্থ আমি বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত, এই যে পর্যন্ত ক্লাস নেব, এই যে পর্যন্ত। সো এই কথাগুলো কিন্তু আমরা টু দিয়ে ইজিলি বলে ফেলতে পারি। হ্যাঁ, ওকে, এবার আমরা একটু 3 নম্বর ব্যবহারটি দেখি, উদ্দেশ্য বোঝাতে। আমরা যদি কোনো কিছু উদ্দেশ্য মিন করি, যেমন এই বাক্যটির মাধ্যমে আমরা একটু ভালোভাবে দেখি। যেমন মিস্টার হাসান আমাকে ক্লাস নিতে আমন্ত্রণ করেছিলেন, তাহলে আমন্ত্রণ করেছিলেন, তার পেছনে একটি উদ্দেশ্য রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টু দিয়ে বলতে পারি। তাহলে আমন্ত্রণ করেছিলেন কিসে আছে? পাস্টে আছে, তাহলে আমরা বলতে পারি মিস্টার হাসান ইনভাইটেড মি। ইনভাইটেড হলো কারণ এটি অতীতে
আছে, হ্যাঁ, ইনভাইটেড মি টু, তাহলে মিস্টার হাসান ইনভাইটেড মি টু টেক দ্য ক্লাস। মিস্টার হাসান আমাকে আমন্ত্রণ করেছিলেন টু টেক দ্য ক্লাস, ক্লাসটি নিতে। তাহলে এটির পিছনে একটি উদ্দেশ্য ছিল। এই কথাগুলো কিন্তু আমরা ইজিলি টু দিয়ে বলে ফেলতে পারলাম। ওকে, এবার আসি 4 নম্বর ব্যবহারে, কে বা রে বোঝাতে। যেমন ইসমাইলকে, যে কে চিঠিটি পাঠাও, বা তারে SMS টি পাঠাও, তারে খবরটি পাঠাও, এভাবে আমরা কে বা রে বোঝাতে টু দিয়ে বলতে পারবো। যেমন ইসমাইলকে চিঠিটি পাঠাও, তাহলে আমরা বলতে পারি সেন্ড দ্য লেটার টু ইসমাইল। তাহলে সেন্ড দ্য লেটার টু ইসমাইল, ইসমাইলকে চিঠিটি পাঠাও। ওকে, আমরা এই ব্যবহারটাও শিখলাম। 5 নম্বর যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে প্রতি। প্রতি যদি বোঝাতে চাই, যে কারো প্রতি, হ্যাঁ, তাহলে দেখুন আল্লাহ আমাদের প্রতি সদয়, তাহলে আমাদের প্রতি সদয়, এক্ষেত্রে আমরা বলতে পারি কাইন্ড, এই যে টু আস, হ্যাঁ, আল্লাহ ইজ কাইন্ড টু আস, আল্লাহ আমাদের প্রতি সদয়। আমরা যদি বলি সে আমার প্রতি সদয়, তাহলে আমরা কিভাবে বলতে পারি হি ইজ কাইন্ড টু মি, সে আমার প্রতি সদয়। সো এভাবে কিন্তু আমরা ইজিলি প্রতি বোঝাতে এই টু ব্যবহার করে এই কথাগুলো আমরা ইজিলি বলতে পারি। ওকে, আমরা জাস্ট একটি করে বাক্যে, অর্থাৎ একটি করে উদাহরণ দিয়ে আমরা ব্যবহারগুলো দেখতেছি, কারণ অনেকগুলো ব্যবহার তো আমরা একাধিক উদাহরণ দিয়ে যদি দেখতে তাহলে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে। সো আশা করতেছি একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কি ধরনের কথার সময় আমরা টু ব্যবহার করতে পারি, বা কি ধরনের সিচুয়েশনে আসলে টু ব্যবহার করে কথাগুলো বলা যায়। ওকে, তাহলে 6 নম্বর যে ব্যবহারটি কারো কাছে, অর্থাৎ কারো কাছে, কেমন কারো কাছে, উদাহরণের মাধ্যমে আমরা একটু বুঝি। সে গতকাল আমার কাছে এসেছিল, তাহলে সে আমার কাছে এসেছিল, এরকম কারো কাছে বোঝাতে আমরা টু ব্যবহার করতে পারি। তাহলে এই বাক্যটি আমরা কিভাবে বলতে পারি, যেহেতু গতকাল এসেছিল তাহলে অতীতে আছে, আমরা বলতে পারি হি কেম, এই যে টু মি ইয়েস্টারডে, বা আমরা বলতে পারি ইয়েস্টারডে হি কাম টু মি, ইয়েস্টারডে শেষে দিলেও হবে, শুরুতে দিলেও হবে, কোনো প্রবলেম নাই। তাহলে হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল ইয়েস্টারডে, গতকাল সে আমার কাছে এসেছিল। সো এইভাবে কিন্তু আমরা ইজিলি এই যে কারো কাছে বোঝাতে এই কথাগুলো বলতে পারি। সো আমরা টু এর 6টি ব্যবহার দেখে নিলাম, যে এই 6টি ক্ষেত্রে টু দ্বারা আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি। সো আমরা বলেছিলাম 8টি ব্যবহার দেবো, আরো 2টি ব্যবহার বাকি রয়েছে। সো আমরা সেই 2টি ব্যবহার এখন একটু দেখে নেব। ওকে, সো আমরা যদি সময় বাকি আছে, হ্যাঁ, এই 2টি ব্যবহার আমি একটু মুছে দিলাম। আমরা যদি সময় বাকি আছে এমন কথা বলতে চাই, যেমন আমরা যদি বলি 10টা বাজতে 5 মিনিট বাকি, হ্যাঁ, এভাবে যদি আমরা বলতে চাই তাহলে আমরা কিভাবে বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইট ইজ 5 to 10, বা আরো একটু ভালো হবে আমরা যদি ইট ইজ 5 minutes to 10 এভাবে বলি, হ্যাঁ, যেমন ইট ইজ 5 minutes to 10, অর্থাৎ 10টা বাজতে 5 মিনিট বাকি। সো তাহলে সময় বাকি আছে বোঝাচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু এই যে এখানে টু ব্যবহার করে ইজিলি এই কথাগুলো বলতে পারছি। আবার যদি আমরা হার বা গড় এই ধরনের কথা বলতে চাই, যেমন আমরা যদি বলতে চাই যে আমরা 5-3 গোলে জিতলাম, তাহলে কিভাবে আমরা বলতে পারি, তাহলে আমরা যেহেতু জিতলাম এই ক্ষেত্রে আমরা বলতে পারি উই ওন বাই 5-3 গোলস, তাহলে উই ওন বাই 5-3 গোলস, আমরা 5-3 গোলে জিতলাম। সো আশা করতেছি সবগুলো ব্যবহার আমরা বুঝতে পারছি, এই 8টি ব্যবহার, হ্যাঁ। তাহলে আমরা আজকে টু এর 8টি ব্যবহার উদাহরণের মাধ্যমে দেখে নিলাম। তারপরেও যদি কারো কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব, এবং পরবর্তীতে আমরা প্রতিটি প্রিপোজিশনের এরকম সবগুলো ব্যবহার নিয়ে আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব।
ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আপনার মতামত জানাবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।